অনেকদিন পর আবার একটা ব্লগ পোস্ট করছি। সত্যি বলতে ভিডিওটা আপলোড করার আগেও আমার একটু ভয় করছে। জানি না তোমরা আগের মতন আমার ভিডিও দেখো কিনা। অনেকদিন পর ফিরে এসে মনে হচ্ছে তোমরা এখনো কি আমার জন্য অপেক্ষা করো। যাই হোক, এত সব ভাবনার মাঝে সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিল। আবার ঘুম থেকে আমাকে জোর করে তুলে নিয়ে আবার ক্লিপ হাতে নিয়ে আমার চুল বেঁধে দিতে এসেছে। আজকে সকালটা আরো একটু স্পেশাল। আমার ছোট্টবেলার বান্ধবী বেশ কিছু টাটকা পাতিলেবু দিয়েছে। ও জানে আমি ছাতুর শরবতের সঙ্গে লেবুর রস খাই। লেবুগুলো হাতে পেয়েই মনটা ভরে গেল। তাই আজকে ছাতুর শরবতটা হলো ওর ভালোবাসা মিশিয়ে। এর সঙ্গে ছিল রাতে ভিজিয়ে রাখা কিশমিশ, ছোলা আর ড্রাই ফ্রুটস। খুব সাধারণ একটা সকালের খাবার, কিন্তু আমার কাছে ভীষণ প্রিয়। এক গ্লাস ছাতুর শরবত আর একটু ড্রাই ফ্রুটস আর নিজের জন্য একটু শান্ত সময়। দিনটা সুন্দর করে শুরু করার জন্য এর থেকে বেশি কি বা লাগে। আর আমাদের ডাক্তার সাহেবের চিকিৎসা তো চলছেই। ইনজেকশনের সিরিঞ্জে জল ভরে আমার মুখে দিচ্ছে আর দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে। আসলে আমি ওর কাছে কখনো পেশেন্ট, কখনো মডেল, আবার কখনো খেলার সঙ্গী। আবানের এই ছোট ছোট দুষ্টুমিগুলোই আমার প্রতিটা সকালকে অনেক বেশি সুন্দর করে তোলে। এরপর তো কেটে নিয়েছিলাম আমাদের গাছের পেঁপে। একটু বেশি পেকে গিয়েছিল, তাই কেটে খেয়ে নিলাম। এরপর আবানকে নিয়ে একটু পিসি বাড়ি গিয়েছিলাম। আমার আপামনি এখানে এসেছে, তাই একটু দেখা করতেই গিয়েছিলাম। আর এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি আমার ভাগনার একটা খেলনা দেখে। আবানের সাথে সাথে আমার নিজেরও খেলা করতে ইচ্ছে করছিল। কি সুন্দর গান বাজছে, রঙিন লাইট জ্বলছে, আবার নিজে নিজেই ঘুরে বেড়াচ্ছে। এদিকে মামা ভাগ্নে খেলনা নিয়ে ব্যস্ত, আর ওদিকে আমি আর আপামনি চুটিয়ে গল্প করছিলাম। এরপর তো পিসি বাড়ি থেকে বেরিয়ে একটু দোকানে গিয়েছিলাম কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে। আসলে আমার মাথায় একটা ভূত চেপেছিল কেক বানানো, আর আমি তো সঙ্গে মুন্নিকেও নিয়ে এসেছিলাম। আর যখন বাড়ি ফিরছিলাম তখন বাগান বিলাস গাছটা দেখে দাঁড়িয়েই পড়লাম। তারপরে তো মুন্নির সুন্দর সুন্দর ভিডিও করে দিলাম। আর এই দেখো মুন্নি ফুলও ছিটছিল। ওই যে তখন বললাম মাথায় ভূত চেপেছে কেক বানানো, তাই জন্য রফিকাদের বাড়ি এসেছি একটু বেকিং পাউডার নিতে। তো এরপর স্বামী আর মুন্নি আমাদের বাড়িতে এসেছিল, আর আমার এক স্টুডেন্ট একটা পেয়ারা দিয়েছিল, সেটাকেই সুন্দর করে মাখিয়ে সবাই মিলে মজা করে খেয়ে নিলাম। আমরা তিনজনে এমন তৃপ্তি করে খেলাম যে শেষ পর্যন্ত বাটিটাও আর রেহাই পাইনি। কে কতবার বাটি চেটেছে সেই হিসাব বাদই দিলাম। শুধু এটুকুই বলবো, পেয়ারা মাখাটা খুবই টেস্টি ছিল। এরপর স্বামী আর মুন্নি বাড়ি ফিরছিল, ঠিক সেই সময় বৃষ্টি নেমেছিল। শেষমেশ ওদের বাড়ি ফেরাটাই মুশকিল হয়ে গিয়েছিল। আর আমাদের বাড়ির মাছের ট্যাঙ্কির ভিতরেই ওদের অস্থায়ী আশ্রয় বানাতে হলো। ব্যাপারটা এতটাই মজার ছিল যে আমরা হাসতে হাসতে একেবারে শেষ। এদিকে আমি আর স্বামীয়া গল্পে এতটাই মশগুল ছিলাম যে মুন্নি কখন সাইকেল নিয়ে চুপচাপ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটাই খেয়াল করিনি। আসলে আমরা যখন একসঙ্গে হই তখন হাসি, গল্প আর উল্টো পাল্টা কাণ্ডের কোনো শেষ থাকে না। এরপর তো ওই বাড়িতে গিয়েছিলাম, আর তখনই ফুচকা এসেছিল। আর ফুচকা দেখলে তো আমি নাই করতে পারি না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সাথে থেকো, পাশে থেকো, টাটা।